নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে সবাইকে সুস্বাগতম। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট ঝলক আজকে দেখিয়ে দিই। দেখুন, বসে আছি গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের দীঘার মোড়ে, বামুনগাছি দীঘার মোড়। আর একটু জুম করে দেখালে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পুষ্পকাহন এবং ছাদ কৃষি চ্যানেল আর যেটা তমালদার নিজস্ব চ্যানেল, এই দুটো চ্যানেলের সাথে কিন্তু গ্রিন প্যারাডাইস নার্সারি একটা কোলাব করেছে। সেই কোলাবোরেশনের আজকে প্রথম ভিডিওটা একটু কমপ্লিকেটেড এবং বলতে পারেন যে ইউটিউবে এই ধরনের ভিডিও কেউ দেখেননি। আমি রিকোয়েস্ট করব, যদি সমমনস্ক মানুষ এবং প্রাপ্তবয়স্ক মানুষ ভিডিওটি দেখেন তাহলে নিজেকে একটু সরিয়ে রাখবেন। ভিডিওটি একটু প্রাপ্তমনস্কদের জন্য। কেন এই ভিডিও শুরুতে আপনারা না বুঝলেও মাঝপথে ঠিক বুঝে যাবেন। ভিডিওটি শুরু করব, সাথে থাকুন। তমলদা, অনেক অনেক সুস্বাগতম। হ্যাঁ, নমস্কার। ভিডিওটা একটু কমপ্লিকেটেড, একটুখানি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কেননা যে ধরনের থাম্বনেল আর টাইটেল, গাছের যে স্পা। আমি বলি যে একটা কথা বলি, আজকে সম্পূর্ণ একটা নতুন জিনিস অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। পরিষ্কার কথা বলছি, যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনেক কিছু, না বুঝতে পারলে কিছু করা যাবে না। যে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী, একদম নতুন কিছু আপনাদের জন্য আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। অয়নও সঙ্গে থাকে, আমার মানে ছাদ কৃষির সঙ্গে থাকে, আমরা কিছু সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের কাছে দেওয়া, যে আজ অব্দি কেউ আসেনি, ইউটিউব চ্যানেলে কেউ আসেনি। একদমই ঠিক। এবারে দেখা যাচ্ছে যে এটা হয়তো কিছু সামান্য লোকের লাগবে, সবার জন্য নয়, হতে পারে। কিন্তু কেন করি, যে আমরা যা শোনেননি দেখেননি সেইগুলো আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এবারে আপনারা যদি সেটা ব্যবহার করবেন কি করবেন না আপনাদের বিষয়, কিন্তু একদমই এই সম্পূর্ণ আলাদা বিষয়। সেটা হচ্ছে, আমরা প্রত্যেক মানুষ বলুন, গরু বাড়িতে যে পোষ্য থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, বলুন যাই পোষ্য থাকে, তাদের কিন্তু আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এটা কি বলে স্পা, মানে যারা সাবান মেখে শ্যাম্পু করি, গা হাত পা পরিষ্কার করি, স্পা বলে, ইংলিশে স্পা বলা হয়। বা আমরা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের এটা বাঞ্ছনীয়। তো কেন পরিষ্কার থাকি? আমাদের স্কিন ডিজিজ বা অন্যান্য রোগ জীবাণু থেকে মুক্ত থাকার জন্য। আচ্ছা, আমাদের গায়ে লোম আছে, এই লোমে কিছু দেখবেন কিছু যদি লঙ্কা ঘষে দেন জ্বালা করে। লোমকূপ, হ্যাঁ। কেন? লোমকূপ আছে বলে, আমাদের দেহের ছিদ্র আছে, যে আমরা বুঝতে পারি। ঘাম হয় কেন? এই ঘুমের ছিদ্র আছে বলে ঘাম হয়, এটা তো বাস্তব। একদম। তাহলে গাছেরও কিন্তু পাতায় ছিদ্র আছে, ছিদ্র আছে, ঠিক আছে? এটা বাংলা কথা বলছি, এর বৈজ্ঞানিক কথা মানে কিছু আছে, সেটা পত্ররন্ধ্র বলা হয়, অনেক কিছু আছে। কিন্তু পাতাদের গায়ে এবং এর ছালের গায়ে কিন্তু ছিদ্র আছে, যেখান থেকে ও খাওয়ার নেয়, আবার অক্সিজেন ছাড়ে, আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ে রাত্রিবেলা। তাহলে ওর ছিদ্রগুলো আছে। আমাদের কাজ হচ্ছে গাছকে পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে ইনডোর প্ল্যান্ট, যারা বাড়ির ভেতরে ইনডোর প্ল্যান্ট করেছেন তাদের ক্ষেত্রে সেইটা জিনিসে আজকে দিচ্ছে দেখাবো। এই একটা জিনিস, এটা কিন্তু এইখানে দেখে দাও, রাইস ওয়াটার। বন্ধুরা ভালো কথা। আমি ব্র্যান্ডটা প্রমোট করছি না, তাই জন্য ঢাকা আছে। রাইস ওয়াটার কন্ডিশনিং শ্যাম্পু। এখানে আপনারা দেখতে পাবেন, যদি ভালো করে স্ক্রিনে দেখেন, আর্গান অয়েল থেকে শুরু করে রাইস ওয়াটার, যাবতীয় এলিমেন্টস এর মধ্যে বর্তমান। এইবার একটা কথা বলি, দেখুন আমার চশমা নেই, আমি অয়নকে বলছি, এর কম্বিনেশন আমি দিয়ে দিয়েছি। অয়ন এটাকে ভেঙে বলে দেবে কি কি আছে কি কি নেই। এটা কাজটা কি আমি একটা কথা বলি, তারপরে আমি ভেঙে বলছি এটা কাজটা কি। এই পাতার যে এই লোম, এই যে ওদের ছিদ্রগুলো থাকে, এগুলো ওর সময় আটকে যায়, তাতে পাতা দাগ আসে যায়, পরিষ্কার থাকে না। কিছু কিছু পোকা মাইট, এইটার কাজ হচ্ছে ছোট ছোট পোকাকে একে নির্মূল করে, পরিষ্কার করে, যে ডিমগুলো থাকে সেটা পরিষ্কার করে দেয়, গাছের পাতাকে পরিষ্কার রাখে, পরিষ্কার। এটা যদি মাসে একবার করে করেন তাহলে গাছ, আপনার ইনডোর, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট, কেন আমি আউটডোর প্ল্যান্ট বললাম না কেন, আউটডোর প্ল্যান্টকে এটা স্প্রে করতে অনেক টাকা লাগে। এটা একটা সিস্টেম আছে। এটা পাতাটাকে প্রথমে আমি দেখিয়ে দিই একটুখানি। আগে তমলদা একবার প্রোডাক্টটা আমরা দেখে নিই। আচ্ছা, আর একটা বার বন্ধুদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা কিন্তু এই প্রোডাক্ট কোনো দোকানে পাবেন না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা অনলাইন আজ অব্দি ইউটিউবে কোনো ইউটিউবার দেখাতে পারেনি। এটা রাইস ওয়াটার কন্ডিশনিং শ্যাম্পু, এর মধ্যে অর্গান অয়েল আছে, এছাড়াও কিন্তু নানা রকম এলিমেন্টস রয়েছে, রাইস ওয়াটার রয়েছে। এর কাজ কি, এর মধ্যে কি কি মানে আপনাদের বায়োমলিকুলস থাকে এবং হাইড্রোকার্বন থাকে, সেগুলো আমি কিছুক্ষণ পর বলছি। তোমার আগে ডেমো দেখিয়ে দিই, তাহলে বুঝতে হবে। ভালো করে এরকম একটা টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপার নিয়ে আমরা এটা কিন্তু আগে জলে পুছে নেবেন এরকম করে। এটা তো বড় কাজ সম্ভব না, ছোট কাজগুলো পরিষ্কার করে নেবেন। এরকম আমার হাতে ময়লা চলে, এটা কি, এটা তাতে এর মধ্যে ছিল, এটা
কতটা ডাস্ট অ্যান্ড ডার্ট জমে থাকে পাতায় দেখুন। আমি দেখাচ্ছি। এবার এইটাকে এরকম টিস্যু পেপার দিয়ে এলাকা আপনারা পরিষ্কার করে নেবেন। শুধু দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা দেখবেন বন্ধুরা। এটা দেখাচ্ছি আপনাদের। এবারে এটা একদম ইজি যদি করতে পারে, আমরা গাছকে এরকম করলে এই পাতা চকচক, কিন্তু আবার দেখবেন এখানে যেই শুকিয়ে যাবে তখন এই যে ধুলোর র্যাশটা থাকবে, এটা পরিষ্কার করার পরে ধুলোর র্যাশটা থাকবে। কিন্তু এইটা দিয়ে করার পর আমরা কি কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা, আপনারা পরীক্ষিত দেখে নিন, এটুকু কাজে লাগবে আমাদের। এই ধরনের হ্যাঁ, ভিডিও একটা অ্যাসেট পাবেন। বন্ধুরা দেখুন। আর ভালো এটা করে দেখুন। আমি আর বলছি এই ধরনের, মানে আমি গর্ব করে কিছু বলি না, কখনো বলি না, আমার যেটা ভালো লাগে মন থেকে মানুষের কাজে লাগবে সেটা করি। এবার আপনারাই বিচার করবেন যে এই ধরনের কন্টেন্ট পেয়েছেন কিনা, আপনারাই আমাদের বিচারক, কমেন্টে জানাবেন, হ্যাঁ, অবশ্যই জানাবেন। কেন আমাদের বলি আমি পরীক্ষায় লিখছি, আপনারাই হচ্ছে আমরা টিচার, আপনারাই গার্জেন, আপনারাই রেজাল্ট দেবেন। খুব সুন্দর বলেছেন। আমি এটা বসে কথা, আমি পরীক্ষা দিচ্ছি, আপনারা রেজাল্ট দেবেন, আমরা কি ধরনের কন্টেন্ট করছি, কেন করছি, কাইন্ডলি একটু জানাবেন, আমাদের ভালো লাগে। আমরা ডেমো দেখাচ্ছি এত সুন্দর ভাবে দেখুন, শুধু গাছটার পাতাটাকে পরিষ্কার করা হচ্ছে, শুধু দেখুন রেজাল্ট দেখুন। এবার দেখুন এরকম পরিষ্কার করে নেবেন, তাহলে আমরা রয়ে গেল। এবার গাছের পাতাটা শুধু পরিষ্কার হলো, এবার দেখবেন এই যখন রাইস ওয়াটার বেশ আমরা এই এটা একটু শুকিয়ে যাক, হ্যাঁ, একটু শুকিয়ে যাক, ততক্ষণে তুমি আমি কম্বিনেশনটা বলে দাও। আমি বন্ধুরা কম্বিনেশনটা বলছি, আপনারা একটু দেখবেন, এবং সাথে এটাও আমি জানাবো যে কেন ভিডিওটা একটুখানি প্রাপ্তমনস্ক। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, নতুন জিনিস, আমরা নতুন কিছু করি, হয়তো আমাদের তাহলে আমরা যদি ইউটিউবে যদি প্রমোট করা মানে বেশি পয়সার জন্য চিন্তা করতাম, মানে আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দিতাম না আমরা, একদমই ঠিক কথা, একদম দিতাম না। এটা কিন্তু বেশি লোক দেখবে না, এটা কিন্তু যে রিচ হবে প্রচুর, মানে কি বলে ওটাকে, হাইলাইট হয়ে যাবে, এটা তো নয়। কিন্তু এটা দিচ্ছি আপনাদের কারণে, আপনাদের কিছু লোকের যাতে আমরা করতে পারেন, বুঝতে পারেন ব্যাপারটা। ইনডোর প্ল্যানে প্রচুর টাকা খরচা করেন, আমরা যদি এই ধরনের জিনিস নিয়ে আমরা কাজ করতে পারেন বাড়িতে, তাহলে ইনডোর প্ল্যান অনেক ভালো থাকবে। এবার তুমি এটা বলে দাও, আমি ততক্ষণ এগুলো কুছিয়ে নেই। বন্ধুরা এই যে আপনার যে সমস্ত প্রোডাক্ট গুলো আমাদের গাছের স্পাইয়ের জন্য লাগে, সেটা আপনি যেটা আমাদেরকে এখন দেখালাম, তমালদা যেটা স্ক্রিনে দেখালো, আরেকবার তোমাদের এই প্রোডাক্টটা একবার শো করে দিন, এই রাইস ওয়াটার যেটা সামনে থেকে আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। এই দেখুন, এই সেই জিনিস। এবার এটা ছাড়াও কিন্তু আপনারা আরো কিছু পাবেন, এর ভিতরে আমি বলেছি অর্গান অয়েল পাবেন, 300 ওভার বায়ো অ্যাক্টিভ যে কম্পাউন্ডস গুলো হয়, ঠিক আছে, সেই কম্পাউন্ডস গুলো কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। এইবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কম্পাউন্ডস গুলো কি কি কম্পাউন্ডস। সেটার মধ্যে নাইট্রোজেন আছে, তার মধ্যে নানা রকম হাইড্রোকার্বনের মলিকিউলস থাকে, এবং সব থেকে বড় কথা যেটা আমাদের এই সমস্ত স্পায়ের ক্ষেত্রে অত্যাবশ্যক একটি কম্পাউন্ড, সেটা হচ্ছে গিয়ে অ্যাজিরাডাকটিন এবং টাইটোরাপোনয়েড, এমন দুটো কম্পাউন্ড যা কিন্তু গাছের ওভারঅল হেলথ ভালো রাখে, এবং গাছকে কিন্তু কোনো রকম পেস্ট গাছের পাতায় কিন্তু রাখতে দেয় না। একদম ক্লিন থাকবে গাছ। এবং আরেকটা কথা বলি, আমি বারবার করে বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে 14 থেকে 16 রকম 20 রকম আমাদের নিউট্রন লাগে গাছের বাসে থাকতে গেলে, কিন্তু আমরা এনপিকে এর মধ্যে 3টে পাই, তাই তো টাইপ। তাছাড়া ফসফেট আর আয়রন, তারপর হচ্ছে এরকম আরো কিছু আছে, কিন্তু সবটা আমরা দিতে পারি না এই গাছে খেতে। কিন্তু মাটির গাছে খেতে জমিতে তারা প্রকৃতি থেকে পেয়ে যায়, ঘাস পড়ছে, জল ভেসে আসছে, সেখান থেকে কিছু পেয়ে যায়, তাহলে পাই না, তাহলে আমাকে কৃত্রিম ভাবে করতে হবে। এবার দেখুন এই গাছটা তোমার তার থেকে বড় কথা, সেসকুইটারপেনও কিন্তু এর মধ্যে বর্তমান। সেসকুইটারপেন যেটা কিন্তু গাছের ওভারঅল হেলথ ঠিক রাখতে, স্পায়ের জন্য, মানে হেলথ স্পা অথবা যাবতীয় গাছের যে ওভারঅল হেলথ কন্ডিশন ঠিক রাখার জন্য, এই সমস্ত কিন্তু বায়ো যে সমস্ত মলিকিউলস গুলো থাকে, যেটা আপনাদেরকে বললাম ওভার 300 বায়ো মলিকিউলস এবং হাইড্রোকার্বন কিন্তু নেসেসারি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু মানে এগুলো কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বন্ধুরা আপনারা এবার কিন্তু দেখবেন অ্যাকচুয়াল যে প্রসেসটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পত্ররন্ধ্র যেভাবে তমালদা পরিষ্কার করে দেখালেন, এর পরের স্টেপটা কি, মানে স্পায়ের ফাইনাল স্টেপ। তার আগে আপনাদের একটুখানি বলে রাখি যে বন্ধুরা, এই যে হাইড্রোকার্বন এবং যে সমস্ত সেসকুইটারপেন জাতীয় যে সমস্ত যৌগ থাকে, এগুলো তো এক একটা অর্গানিক কম্পাউন্ডস, এগুলো অর্গানিক মলিকিউলস। এইগুলো কিন্তু বাচ্চাদেরকে একদম ব্যবহার করতে দেবেন না, কেননা চোখে গেলে মারাত্মক পরিমাণে চোখ জ্বলবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে নাইট্রোজেন অথবা সালফার জাতীয় যৌগ, যেগুলো আপনার নর্মালি পমিটিক এবং স্টিয়ারিক মলিকিউশনের মাধ্যমে তৈরি হয়,
সেইগুলো যদি কোনো রকম বাচ্চাদের চোখে যায় তাহলে কিন্তু বাচ্চাদের চোখ কিন্তু খারাপও হতে পারে এবং জ্বলতেও পারে এবং নানাবিধ সমস্যার সম্মুখীন বাচ্চারা হতে পারে। তাই অনুরোধ করব বাচ্চাদেরকে, এই কারণেই ভিডিওটা একটুখানি বয়স্কদের জন্য আমি বানিয়েছি, প্রাপ্তবয়স্কদের জন্য, যেন বাচ্চারা এই ধরনের যৌগ যেন হাতের সামনে না পায়, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং অবশ্যই কিন্তু তমালদা প্রিকশন নিয়ে আমি বলছি। এবার দেখুন আমি এটাকে করবো বলেছি, এটাকে এই যখন আমি এদিক দিয়ে হাওয়া আসছে আমি কিন্তু এইভাবে করবো, কারণ আমার নাকি মুখে না আসে। ঠিক ঠিক, এটা আমারও সেফটি, এটা যৌগ তো চোখে মুখে না সেফটি থাকা ভালো। এবার এটা হাতে লাগলে কিছু হবে না, ওয়াশ করে দেবে কিছু হবে না, কিন্তু চোখে হবে, চোখে নাকে লাগলে জ্বলবে। এবার আমি এখান থেকে এইটাকে এইখান থেকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কিভাবে, দেখুন আমি এইখান থেকে নেবো, এই ফেনা হলো তো। এবার দেখো আমি এদিকে কেন এদিকে করলাম, এই বাঁ দিক দিয়ে আমার হাওয়া আসছে একদম। হ্যাঁ, আমি এদিকে করলাম কেন, উড়লে এদিকে চলে যাবে, আমার চোখে মুখে আসবে না। চোখে লাগলো আপনার কিছুই হবে না, বাচ্চাদের জন্য আমি বলছি বলা যায় না তো, বয়স হচ্ছে। ঠিক, এবার এটাকে দিয়ে আমরা কি করবো, ম্যাজিক্যাল রেজাল্ট। এবার দেখুন আমি এইভাবে ঘষবো, পরিষ্কার টিস্যু দিয়ে করবেন বন্ধুরা, পরিষ্কার দিয়ে করবেন একদম পরিষ্কার। এবার দেখুন আপনি উল্টে দেখান, এবার উল্টে দেখান, আগে অলরেডি কিন্তু ময়লা উঠে গেছে পাতায়। হ্যাঁ, তাছাড়া যেটা থাকবে সেটা একদম ক্লিন হয়ে যাবে, ক্লিন। এবং এই আসছে, এই যে ছোট ছোট দানাগুলো, এর পোকার দানা, এইগুলো হচ্ছে সব পেস্ট, দেখেছেন? এই যে ছোট ছোট দানা দেখাচ্ছে, এটা কিন্তু আমি জলে উঠেনি, কিন্তু যেই এটা দিলাম ও উঠে বেরিয়ে এলো, তাহলে কি ও পরিষ্কার হয়ে গেল। তাহলে আপনার এরকম করে পরিষ্কার করবে। এবং এই গাছটা কিন্তু আপনি এখন বুঝবেন না, এবার এটা প্রতি মাসে যদি একবার করে রাখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি তখন বুঝতে পারবেন গাছটা আমার কেমন আছে। গাছ তো রেজাল্ট এক্ষুনি হবে না, এর গাছটা সে কেমন থাকবে সে তো পরে বলে দেবে। এটা এক ধরনের, এইভাবে যদি মাসে একবারও করা যায়, কোন রকম পেস্টিসাইড বন্ধুরা লাগবে না, এবং বলতে পারি, এবং এটা ফাঙ্গাস লাগবে না, মানে এটা কেন ফাঙ্গিসাইড, হ্যাঁ কমে যাবে তো, ইনডোর প্ল্যান্টে ফাঙ্গিসাইড লাগে ভালো। তাহলে আমরা কিন্তু এইভাবে একটু করবেন, ঠিক ঠিক দেখুন এইভাবে করবেন, একদম এরকম করে করবেন। দেখুন এই যে ছোট ছোট ক্যামেরা আসবে কিনা এই না, এই যে এইগুলো ছোট ছোট দেখা যায় না, একদম এইগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠবে। তাহলে আপনারা কিন্তু এইটা করবেন। আবার কি এটা কিন্তু যারা বড় গাছ আছে সেটা করা যায়, কিন্তু অনেক কস্টলি পড়ে যাবে, কিন্তু এটার দাম অনেক। আমি পরিষ্কার কথা বলি, এরকম করে করা যাবে, কিন্তু ব্যাপারটা যে এরকম করে করা যাবে, কিন্তু অনেক দাম, এটা কিন্তু দাম বন্ধুরা, অনেক দাম এটার। যেহেতু আমি একটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং মানে প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, আপনারা কিনতে পারবেন। এই লেখাটা লিখে দেবে, স্ক্রিনের উপর লিখে দেবে, অনেকে ভুল করবে, এটা কিন্তু আপনারা লিখে দেবে, টাইপ করে দেবে, তাহলে লোকেরা বুঝতে পারবে। মানে যারা দর্শক বন্ধু আছে, একটা ট্যাগ করে দেবো, যারা কেনার ওই লিংকে কিনবেন বন্ধুরা, আপনারা একটু দামি জিনিস আগেই বলে দিচ্ছি, কিন্তু এইটা বাড়িতে রাখলে আপনার কোনো রকম পেস্টিসাইড লাগবে না, কোনো রকম ফাঙ্গিসাইড লাগবে না, ইনডোর প্ল্যান্টের জন্য, ইনডোর প্ল্যান্টে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টও লাগবে না। এত বড় কথা বলে দিলাম, কেন এর মধ্যে আমি প্রমোট করছি না, আমরা কারো কোনো বিজ্ঞাপন করছি না, এটা করা হচ্ছে যে আপনাদের কাজে লাগার জন্য। দেখুন যদি করা হতো তাহলে তো আমরা প্রোডাক্টের নামটাই দেখাতে ব্র্যান্ডের জায়গায় তো আমরা মাসলিং ক্লথ লাগিয়ে, যার জন্য আমরা ব্র্যান্ডের নামটা আটকে দিয়েছি। কেন, যে আপনাদের কোন জিনিসটা কাজে লাগে, আমাদের নতুন নতুন তথ্য আনি, তথ্য জোগাড় করি, কাজে লাগাই, সেটা আপনাদের কাছে উপস্থাপনা করি। কেন করি, যে আপনাদের কোনো কাজে লেগে যায় যেন। দেখুন এবার দাদা আপনারা করেন, দেখুন দাদা এত দামি জিনিস দিয়ে, আমি একটা কথা বলি, এগুলো আমরা পরীক্ষামূলক বাড়িতে করি, কিন্তু এত দামি জিনিস দিয়ে এই গাছটাকে যদি করি, এই গাছটার যখন দাম হবে সেটা আমরা কিন্তু হাতের বাইরে চলে যাবে। এটা পরিষ্কার কথা বলছি, এই দামি জিনিস, এটা কিন্তু খুব দামি, ভালোই দামি। আমি বলে দিচ্ছি বাজারে ভালোই দামি, দাম হচ্ছে দামটা বলে দিই, হ্যাঁ 1700 টাকা দাম। 1700 টাকা দাম। কত ml আছে এখানে? এখানে 200 ml মতো আছে। 200 ml, কথা বুঝতে কথা। 1700 টাকার মাল দিয়ে যদি গাছ পুষে করে আমরা গাছ বিক্রি করি, এই গাছটা দাম হবে 1500 টাকা 2000 টাকা। আমি পরিষ্কার কথা বলছি, কিন্তু এই একদমই মাল বিক্রি করছি 150 টাকায়। গাছকে আমি করাতে গেলে এর কোনো জুড়ি নেই, রাইস ওয়াটারের কোনো জুড়ি নেই। এইবার কথা বলি, স্পা কিন্তু আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সাবান মাখি, দাড়ি কাটি, প্রত্যেক গাছকে স্পা করতে হয়। আমরা কিন্তু একটা কথা বলি, যখন আমরা একটা জিনিস বলে থাকি যে পেস্টিসাইড দিন না ফাঙ্গিসাইড দিন, তার সঙ্গে বলি শ্যাম্পু ব্যবহার করতে বলি, মনে আছে ওই কথাটা আমি বলি? এটা শ্যাম্পু দুটো কাজ হয়, একটা হচ্ছে শ্যাম্পু হচ্ছে ওই পেস্টিসাইডটাকে এবং ফাঙ্গিসাইডটাকে ধরে রাখতে সাহায্য করে, হ্যাঁ, পরবর্তীকালে জল যখন ধোবেন ও ময়লাটাকে কেটে পরিষ্কার করে দেয়। বেসিক্যালি শ্যাম্পু আর সাবানের জল স্টিকারের কাজও করে, স্টিকারের কাজ করে। প্লাস যখন আমি ওকে যখন চান করাবো, বৃষ্টি যখন আমার গাছে জল দেবো, ও তখন ওইটাকে ও ধুয়ে ময়লা কেটে নিয়ে ওইগুলোকে নিয়ে বেরিয়ে যাবে। ঠিক দুটো কাজ করে, একটা হচ্ছে প্রথম ধরে রাখে, তারপরে যখন পরিষ্কার হয় তখন কিন্তু ময়লাটাকে কেটে বের করে দেয়। এই জন্য আমরা ওটা বলি, গাছকেও কিন্তু চান করাবার কথা বলি, আমরা গাছকে চান করার কথা বলি। তো এরপরে আপনাদের একটা বলে দিচ্ছি নতুন জিনিস, আপনাকে পাগল
ভাবতে পারেন বা অনেক কিছু ভাবতে পারেন, আপনাকে এক নতুন একটা থেরাপি, গাছের থেরাপি দেখিয়ে দেবো, আপনি শুনে অবাক হবেন যে এটা হতে পারে। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই দেবো। অধ্যায় এখন একদম সাসপেন্স থাক, আমি দেখিয়ে দেবো। কমেন্ট করে জানান যে কেমন লাগলো তাহলে ভিডিওটা। আমরা এই ধরনের, যদি আমরা ভালো লাগে কমেন্ট করে জানালে আমরা কিন্তু এই ধরনের কাজ করব, নাহলে কিন্তু আমাদের যদি না লোকে দেখে আমরা বন্ধ করে দেবো। কেন লোকে যখন দেখেন আমরা কেন করতে যাবো? বন্ধুরা আমি লাস্টে একটি কথা বলি, তোমাদের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর উপহার একটা ভিডিও আজকে আমাদের উপহার দিল। আর একটা কথা বলছি, লাস্ট যে কথাটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে কোনো নিম তেল জাতীয় জিনিস যদি আপনার মার্কেট থেকে কেনেন, তার মধ্যে কিন্তু হাইড্রোকার্বন থাকে এবং যাবতীয় কিন্তু যা যা যৌগ বললাম সেগুলো থাকে। আপনারা নিম তেল কেনার আগে পিপিএম যাচাই করবেন, সলিড কিনবেন, যাতে মিনিমাম 10,000, মিনিমাম 10,000 উপরে, 15,000 10,000 10,000 নিচে হলে নামাই যায় না। হ্যাঁ, মিনিমাম 10,000। আর যে সমস্ত জৈব যৌগগুলো থাকে বাচ্চাদের থেকে দূরে রাখবেন বন্ধুরা। নিজেরা আপনারা মাস্ক পরবেন, তমালদা মাস্ক ছাড়াই করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মাস্ক পরি, আমি যখন দেখেছেন। আর লাস্ট যেতে যেতে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু জুম করি তাহলে তমালদাকে। এই যে আমাদের নতুন ব্যানার, যেটা আমরা কোলাবোরেশনে কাজ করছি, তমালদার নিজস্ব চ্যানেল 36 চ্যানেল আর আমার চ্যানেল পুষ্পকাহন, আপনারা সবাই জানেন। এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিন, তাহলে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, আমাদের দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনাদের তো কোনো খরচা লাগছে না, শুধু একটুখানি যদি আমাদের উৎসাহ দেন, আমরা কোনো অনেক হতে পারি আর নতুন কিছু আনতে পারি। দেখুন, এইটা প্রোডাক্টটা কিনে আমরা লাগাচ্ছি, এটা কিন্তু আমাদের কাছে খুব কম লাগে, কিন্তু কিনেছি আপনাদের জন্য। আমরা জেনেছি 1,700 টাকা দিয়ে কিনে আমরা রেজাল্ট করে আপনাদের দিচ্ছি। কেন দিচ্ছি? কিন্তু বন্ধুরা আপনাদের জন্যই পয়সা দিয়ে প্রোডাক্ট কিনে পরীক্ষা করে তবে আপনাদের দিচ্ছি। মানে ভাবতে পারেন কেন যে আপনাদের কাছে নতুন কিছু দেওয়ার বা নতুন জানাবার, যে গাছ করতে গেলে কিছু কিছু নতুন, মানে ওই গতানুগতিক কিন্তু প্রোডাক্ট বিক্রির জন্য ভিডিও না একদম আমি বারবার বলছি। তাহলে আমি আপনাদের কেন করি, যে আপনার নতুন কিছু জানুন, নতুন কিছু টেকনোলজি আসছে, জগৎ উন্নতি হচ্ছে, তাই নয় কি? আজকে মোবাইল ফোনটা ব্যবহার করছি, তাহলে এটা তো আগে ব্যবহার করতাম না। তাহলে নতুনের সঙ্গে আপনাকে মানানসই হতে হবে, তাহলে আপনার গাছটাও বা পরিবেশ আপনার সবই সুস্থ হবে। ঠিক আছে, যাই হোক আজকে ভালো থাকবেন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবেন, অনুরোধ রাখলাম। নিজে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজের গাছ ভালো থাকুন, পরিচ্ছন্ন ভাবে সবাই ভালো থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার, ভালো।